পৃথিবীর ময়দানে এমন একটি পাখি আছে যেই পাখি জীবনে কোনদিন তাকে বাসা তৈরি করতে হবে না। আল্লাহ পাকের রহমতে মানুষরা তার বাসা তৈরি করে দেবে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আবু বকর সিদ্দিককে বললেন, প্রাণপ্রিয় বন্ধু আমার, ও বকর, আমি তোমাকে নিয়ে একদিন মক্কা ছেড়ে মদিনা শহরে হিজরত করে চলে যাব, তুমি কি আমার সঙ্গে যাবা নাকি বলো? আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার সঙ্গে হিজরত করে চলে যাব। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে চলে গেল, ডাক মারলেন, ও বন্ধু আবু বকর। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক নবীর সামনে উপস্থিত হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু বকর সিদ্দিক রে, জানতে চাই তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? আল্লাহ নবী বলল, কালে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলল, ওগো মায়ার নবীজি, আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবেন, জানি না আপনি কোন দিন আমাকে ডাকতে আসেন। আর ডাকতে এসে ওগো নবীজি, আমি আপনার ডাকে সাড়া দিতে পারলাম না ঠিক মতো। ওগো নবীজি, বড় একটু বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে জীবনে কোনোদিন মাফ করবে না। ওগো নবীজি, আপনি ওই দিন থেকে নিয়ে শুরু করে আজকে দিন পর্যন্ত নবীজি 6 মাস 4 দিন হয়ে গেল আমি বিছনাতে পিঠ ঠেকাই নাই। শুধু আমি নই, আমার ছোট্ট মেয়ে সেও তো ঘুমায় নাই। আমার ছোট্ট মেয়ে প্রত্যেকটা দিন রাত্রেবেলায় আপনার জন্য খাবার পাক করে আপনি আসবেন, খাবার খেয়ে আমার সঙ্গে আমাকে নিয়ে চলে যাবেন। ওগো রহমতের নবী, শুধু আমার মেয়ে নয়, আমার বাড়ির গবাদি পশুগুলো, ও দুম্বা বকরি ভেড়াগুলো, তারাও তো ঘুমায় না, তারাও তো আপনার পক্ষে কান্না করে আপনি আমার বাড়ির সামনে আসবেন। ওগো নবীজি, চেয়ে দেখেন আপনার আসার সঙ্গে সঙ্গে আমার উটের খাবার, দুম্বার খাবারগুলো, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের মুখের মধ্যে একটা হাসি ভাব প্রকাশ পেয়েছে। নবীজি, আমার পরিবার সহ আপনার কদমে আমরা হাজির হয়ে গেলাম। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে নিয়ে হাঁটা আরম্ভ করলেন শুরু। আল্লাহ রাব্বুল আমিনকে মানলেন গুরু। হাঁটি হাঁটি পা পা করে ওই দিক দিয়া কাফের এবং মুশরিকেরা রহমতের নবীকে ক্ষুধা শুরু করলো। তাদের মনে কথা, নবী দেখে যেখানে পাবে সেখানে তা করে ফেলবে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে নিয়ে উহুদ পাহাড়ের সামনে চলে গেল। গুহার মধ্যে যখন প্রবেশ করল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলল, ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে গিয়ে দেখো আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মুখটা সুন্দর করে মাকড়সা দিয়ে জালটা আটকে দাও। আর কবুতরকে বলো, ও কবুতর, সে যেন বাসা বানায়া সেখানে কয়েকটা ডিম পেড়ে দেয়। আল্লাহ ফেরেশতার কথা মতো কবুতর সুন্দর করে বাসা তৈরি করে সেখানে ডিম পেড়ে দিল। দূর থেকে মক্কা নগরীর মুশরিকেরা চিন্তা করল, ওই গুহার মধ্যে তো কেউ নাই, কারণ সেখানে তো মাকড়সা জাল বেঁধেছে আর কবুতর সেখানে ডিমও পেড়েছে, তাহলে বোঝা গেল এই গুহার মধ্যে আর কেউ নাই। আল্লাহ বলল, ফেরেশতা যা, গিয়ে তুমি সঙ্গে সঙ্গে আমার নবীজিকে ঘোষণা দিয়ে দাও, ওই যে কবুতর আমার নবীজিকে বাঁচানোর জন্য
বাসা তৈরি করেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন কবুতরের প্রতি এত বড় খুশি হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কবুতর জীবনে কোনোদিন বাসা তৈরি করতে হবে না। আমার শেষ জাতি মানুষ তার বাসা তৈরি করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন বাড়ির ছাদে, বাড়ির পাশে, দোতলার কার্নিশে মানুষ সুন্দর করে কবুতরের জন্য বাসা তৈরি করে, যেন সেখানে কবুতর সুন্দর করে থাকতে পারে। এটা আমার নবীর মুহাব্বতের জন্য, ভালোবাসার জন্য। এই কবুতরকে কিয়ামত পর্যন্ত এই কবুতর আর একটাও বাসা তৈরি করতে হবে না, ইনসান তার বাসা তৈরি করে দিবে।